খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় রয়েছে অন্তত ৩,৫০০ পরিবার। এর মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাহাড় ধসে সড়ক যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেজন্য কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। জহুরুল আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের ভাজে ভাজে বসতবাড়ি, ভাঙ্গা চাল আর ভাঙ্গা দরজায় নড়বড়ে তাদের অবস্থান। একটু বৃষ্টিতেই যেন ভেঙে পড়বে এসব বাড়ি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশ ও খাজে এসব বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় ৩,৫০০ পরিবার। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে আতঙ্কিত বাসিন্দারা বলছেন, নিজেদের নিরাপদ জমি না থাকায় বাধ্য হয়েই পাহাড়ে বাস করছেন তারা। হালকা একটু বেশি বৃষ্টি হইলে পাহাড় ধস এটা প্রায় সময় হয়ে থাকে। পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো বাতাস আসলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। আমাদের সরকারের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ, যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে আছে তাদেরকে একটা সেফ জায়গায় নেওয়ার জন্য। টানা বৃষ্টি চললে জেলার সবুজবাগ, শালবাগান, কুমিল্লাটিলা, কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করছে প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালা, মারিশা সড়ক ও মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধস মোকাবেলায় কাজ করছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। পাহাড় ধসের ক্ষয়ক্ষতি কমাতে সার্বিক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সড়ক বিভাগের পক্ষ থেকে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। এ ধরনের কোনো পাহাড় ধসের যদি ঘটনা ঘটে অতি তাড়াতাড়ি আমরা আমাদের দিক থেকে যাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থলে নিয়ে যাওয়ার জন্য সতর্ক করছি এবং সচেতনতা সৃষ্টি করছি। আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধস রোধে সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ চায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।